রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে দেওয়ার দাবি করছে পুলিশ। ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবি, হত্যাকাণ্ডের সময় কোনো অ্যাসিড বা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি। প্রাথমিকভাবেও পাওয়া যায়নি ধর্ষণের কোনো আলামত। এটা পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি, ওরকম কোনো চিহ্ন ঘটনা নেই। সিআইডি বলছে, প্রিয়মের পাশে তরল, আগামী চক্রবর্তীর মুখ কালচে হওয়া এবং গণপতি ও তার স্ত্রী প্রীতিলতার মরদেহ ছিল বীভৎস। এছাড়াও ঘরে ইয়াবা সেবন, সিগারেটের টুকরো, ফয়েল সহ আরও কিছু আলামত সংগ্রহ করে সিআইডি। জানানো হয়, ডিএনএ ও ফরেনসিক প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে আরও কেউ জড়িত ছিল কিনা। তবে পুলিশের দাবি, অতিরিক্ত গরমে বিকৃত হয়েছে মরদেহ। আমি কিন্তু আয়োগকে 4টা ইনস্ট্রাকশন দিয়ে আসছি, লিখিত ইনস্ট্রাকশন। একটা হলো মৃত্যুর সময়, মৃত্যুর কারণ, কোনো ধর্ষণের ঘটনা ছিল কিনা এবং কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল কিনা। একেবারে আমি কিন্তু তাকে লিখে দিয়ে আসছি যে এগুলি আপনি অবশ্যই ফরেনসিক পোস্টমর্টমের যখন আপনি পাঠাবেন, আপনার রিকোয়ারমেন্ট এগুলি থাকবে ডাক্তারের কাছে। মৃত্যুর 42 থেকে 44 ঘন্টা পরে আমরা এই মৃতদেহগুলো কাছে গেছি এবং তাপমাত্রা ছিল 40 ডিগ্রির আশেপাশে ওই সময়গুলোতে, এবং হিউমিডিটি ছিল প্রচুর। এই সময় খুব দ্রুত ডিকম্পোজের ঘটনা। পুলিশ কমিশনারের দাবি অনুযায়ী দেবু দাসের ঠিক এই বিল্ডিংয়ের দোতলার ছাদ থেকেই ঠিক এখান দিয়ে গণপতি চক্রবর্তীর ছাদের এই ওয়াল টপকিয়ে সিদ্ধার্থ এবং মুগ্ধ দাস ছাদে গিয়ে ইয়াবা খাচ্ছিলেন এবং সেটি টের পেয়ে গণপতি চক্রবর্তী যখন সেখানে আসেন, কথা কাটাকাটির এক পর্যায়ে গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, খোলা ছাদে যেখানে বাতাস বহমান, সেখানে ইয়াবা খাওয়া যায় কিনা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিআইডি, পুলিশ ও আবহাওয়াবিদের সাথে কথা বলেছে যমুনা টেলিভিশন। ইয়াবা হচ্ছে আপনার সাধারণত মূলত যে বিভিন্ন স্পট থাকে যেখানে কয়েকজনে মিলেমিশে খাওয়া যায়, এই জায়গাগুলোতে খায়। আর সাধারণত বেশিরভাগ সময় ইয়াবাটা হচ্ছে বদ্ধ জায়গায় খায়, কারণ এটা বাতাসের সাথে যদি গন্ধ ছড়ায় যায় তো এর ব্যতিক্রম তো থাকতেই পারে, ঘটতেই পারে। এখন 21 থেকে 22 তারিখ এই সময়টাতে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং কিছু সময়ের জন্য সূর্যের আলো দেখা গিয়েছে, তবে ম্যাক্সিমাম সময়টাতেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টিও ভাবিয়ে তুলছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমরা তো পাইছি ওইখান থেকে, পোল থেকে সংযোগ বিচ্ছিন্ন, পোল থেকে স্পার্ক। এখন এই যে মুগ্ধ এবং সিদ্ধার্থের বক্তব্য এইটা, বিদ্যুতের লাইনের বিষয়টা হচ্ছে তারা আমাদেরকে বলেছে যে তারা এই বাড়িটাকে অন্ধকার করার জন্য চলে যাওয়ার সময় এটা বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। এখন এটা ওরা মিটারের ওখানে কেটেছে, কিন্তু মিটারের ওখানে কাটার ফলে উপরে শর্ট সার্কিট হতে পারে, এটা টেকনিক্যাল বিষয়। সংগৃহীত আলামত এখনো পাঠানো হয়নি ফরেনসিক ল্যাবে। আদালতের অনুমতির পর পাঠানোর কথা জানায় সিআইডি ও পুলিশ। প্রতিবেদনের পর দেয়া হবে চার্জশিট। এইখান থেকে আপনার আসামি 2 জনের ডিএনএ স্যাম্পল নিতে হবে। এই ডিএনএ স্যাম্পল, এটা কোর্টের অর্ডার নিয়ে ডিএনএ স্যাম্পল নিতে হবে ওসিসি থেকে। এই 2টা নিয়ে আমাদের আলামত নিয়ে এরপরে ফরেনসিকে যেতে হবে। মামলাটির তদন্তভার এরই মধ্যে মহানগর কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।